কবিতা আছে, তিনি কিন্তু ওই দৃশ্য দেখে লিখেছিলেন। হ্যাঁ, এইভাবে তিনি ওই যে স্বাধীনতা তার ছিল না, এটা কিন্তু তাকে ভীষণভাবে আঘাত করত। তারপরে যখন তিনি যুবক অবস্থায় এলেন, রবীন্দ্রনাথ সম্পর্কে এক মুহূর্ত বলা তো বলা নয়, তার জীবনের টুকরো টুকরো অংশ তুলে ধরা। কারণ তিনি তো বিশ্বকবি, শুধু কবি নয়, তিনি কাব্যগ্রন্থ লিখেছেন, নাটক লিখেছেন, ছোট গল্প লিখেছেন, কবিতা লিখেছেন, কয়েক হাজার গান লিখেছেন। কবিতার সংখ্যা তো গুণে বলা যাবে না, 2000-এর উপরে গান লিখেছেন যতটুকু আমি জানি। তো এইভাবে রবীন্দ্রনাথ বড় হলেও রবীন্দ্রনাথের জীবনটা ছিল, মানে ব্যক্তি রবীন্দ্রনাথ হিসাবে কিন্তু আমরা অনেকেই তাকে চিনি না। আমরা কবি, সাহিত্যিক, কাব্যকার, ছোট গল্প লেখক হিসেবে আমরা জানলেও, এবং এই যে আমরা তার জন্মদিন বা প্রয়াণ দিবস পালন করি, এটা পালনের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথকে কিন্তু আমরা অতটা চিনতে পারি না। তার কারণ তার গান আমরা গাই, তাকে আমরা, রবীন্দ্রনাথ এমন একটা মানুষ, তিনি যেভাবে গান, কবিতা, গল্প লিখে গেছেন, তাতে মানে আমরা প্রত্যেকটা মানুষ, গোটা বিশ্বের মানুষ, স্বয়ং স্বপ্নে, জাগরণে, সুখে দুঃখে, হাসিতে কান্নায়, আমরা কিন্তু তাকে প্রতি মুহূর্তে পাশে পাই। তাই রবীন্দ্রনাথের এই যে রিয়ালাইজেশন, পারসেপশন, বোধগম্য এত ভালো, তিনি গোটা বিশ্বের মানুষের মনে ঈশ্বরের মতো বাস করেন। তাই তার সম্পর্কে এতটুকু সময় বলা সম্ভব নয়, আগেই বললাম বিশ্বের কবি। তাই আমরা যদি মানে আমাদের জীবনটা অতিবাহিত করতেই রবীন্দ্র চর্চা করি, হয়তো আমরা একদিন শেষ হয়ে যাব, রবীন্দ্র চর্চা কিন্তু শেষ হবে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর কতটা, এটা কিন্তু আমরা সবাই মানে চর্চা করি কিনা জানি না, যারা চর্চা করেন অবশ্যই জানবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তি জীবন কিন্তু সুখের ছিল না। তিনি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ঠিকই, এবং তার ছোটবেলাটা এমনভাবে কেটেছে, মানে সেই সময় ফুল হাতা জামা বা ফুল প্যান্ট পরা বা প্যান্টে একটা পকেট থাকা, এটাও কিন্তু একটা দুরূহ ব্যাপার ছিল। মানে ছোটদের পকেট প্যান্টে থাকবে, এটা একটা বিশাল অন্যায়। মানে অনেক কেঁদে কেটে ওই একটা পকেটের পারমিশন করানো ছিল খুব কঠিন ব্যাপার, মানে রবীন্দ্রনাথের সময়। এবং শীতকালে আপনারা যদি তার ছোটবেলা নিয়ে চর্চা করেন, দেখবেন শীতকালে এই যে আমরা এখন শিশুরা যেভাবে মানে 10-12টা কি তারও বেশি ভ্যারাইটি ডিজাইনের, উলের, শালের বিভিন্ন পোশাক পরি, রবীন্দ্রনাথের সময় কিন্তু সেটা ছিল না। রবীন্দ্রনাথ কিন্তু একটা ফুলহাতা জামার উপর আর একটা ফুলহাতা জামা পরে শীত কাটাতেন। শুধু রবীন্দ্রনাথ না, সে সময় তাদের পরিবারের মানুষরা। এই ছিল রবীন্দ্রনাথের ছোটবেলা। তিনি যখন কৈশোরে পৌঁছালেন, রবীন্দ্রনাথের জীবনটা অতি দুঃখের ছিল। মাত্র 28 বছর বয়সে রবীন্দ্রনাথ তার রক্তের সম্পর্কে প্রায় 14 জনকে হারিয়েছিলেন। প্রথমে রবীন্দ্রনাথের মা সারদা সুন্দরী দেবী, তার কিন্তু 14টা সন্তান, এবং 14তম সন্তান হচ্ছেন রবীন্দ্রনাথ। এটা আমরা ভুল জানি। রবীন্দ্রনাথের পরে একজন তার ছোট ভাই ছিল, তার নাম ছিল বুধেন্দ্রনাথ ঠাকুর। তিনি কিন্তু খুব অল্প বয়সে মারা যান। প্রথম শোক রবীন্দ্রনাথের বুধেন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ তার ছোট ভাইয়ের মৃত্যু। এরপরে রবীন্দ্রনাথের এক সময় বৈবাহিক জীবন আসে। তারও 5টা সন্তান ছিল, 2টো ছেলে 3টে মেয়ে। তিনি প্রথম যখন তার এই সন্তানটা ছিল, তিনি কিন্তু ভালোই ছিলেন। এক সময় তার মেজ মেয়ে মীরা, সে ছিল তার খুব কাছে। সেই মীরা যক্ষা রোগে আক্রান্ত হয়। যক্ষা রোগে আক্রান্ত হলে তাকে
এখানে ডাক্তার দেখানো হয়। ডাক্তার দেখানোর পরে তখনকার দিনে ছিল আবহাওয়া বদল, এখনো আছে আবহাওয়া বদল। এই সময় খুব একটা দরকার পড়ে না, কারণ চিকিৎসা অনেক উন্নততর। এখন যক্ষ্মা রোগের ট্রিটমেন্ট কিন্তু খুব ভালো। তখনকার দিনে যক্ষ্মা রোগ হওয়া মানে, কলেরা রোগ হওয়া মানে মানুষের মৃত্যু। তাই মেজ মেয়ের কিন্তু এরকম একটা পরিণতি হয়, তাকে ঘোরাতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সেখানে গিয়ে আবহাওয়া বদল করার পরে যখন মীরা বায়না করে, বাবা আমি তো অনেকটা ভালো আছি, ফিরে চলো, ফিরেও আসে। কিন্তু কিছুদিন পরে সেকেন্ড অ্যাটাক হয়, মানে যক্ষ্মা রোগ আবার আক্রান্ত হয়, তার মেজ মেয়ে মারা যায়। তার প্রাণের মেয়ে, বড় মেয়ে মাধুরীলতা, সে কলকাতায় ছিল, ভালোই ছিল, তার দুটো সন্তান ছিল। ছেলে, বড় ছেলে বাইরে চাকরি করত, ছোট ছেলে সে রথীন্দ্রনাথ ঠাকুর, সেও ভালো পড়াশোনা করতো। সে ভেবেছিল বাবার মতো লেখালেখি করবে। এরকম স্বপ্ন দেখতে দেখতেই কিন্তু একটার পর একটা মৃত্যু আসে। মৃত্যু এসে রবীন্দ্রনাথকে শোকাতুর করে তোলে। আমার এই কথাটা বলার একটাই কারণ, যে তিনি তো বিশ্বকবি। কেন বিশ্বকবি? এই যে এত শোক, এত শোকের পরেও রবীন্দ্রনাথ কিন্তু তার কলম থামাননি। তিনি সমস্ত শোককে বুকে বহন করে একটার পর একটা কবিতা, গান, নাটক, কাব্য লিখে গেছেন। তাই তিনি আমাদের কাছে শুধু নয়, গোটা বিশ্বের কাছে পরিচিত বিশ্বকবি। তার লেখার মধ্যে দিয়ে মানবতার পরিচয় পাওয়া যায়। গোটা বিশ্বের মানুষের সুখ দুঃখ, জীবন কাহিনী তিনি ঘরে বসেই লিখেছেন। এবং আমরা আজকে তার ১৬৫তম জন্মদিনে দাঁড়িয়ে প্রাসঙ্গিকতা খুঁজে পাই এই কারণে, তার প্রত্যেকটা লেখার মধ্যে দিয়ে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে খুঁজে পাই। আমরা খুশি হলে রবীন্দ্রনাথের গান গাই, আমরা দুঃখ পেলে রবীন্দ্রনাথের গান গাই, আমরা যখন প্রতিবাদ করতে যাব রবীন্দ্রনাথের আবৃত্তি করি। এইভাবেই কিন্তু আমরা রবীন্দ্রনাথকে চিনি। এর থেকে বেশি বলা যাবে না। অনেকেই আছে আজকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মানে দুই মানবতাবাদী, দুই কবি, যাদেরকে আমরা সবসময় আলোচনার মধ্যে রাখতে পারি এই কারণেই, কারণ আমরা জানি মনীষীদের জীবন চর্চার মধ্যে দিয়ে আমাদের জীবনের কিন্তু অনেক উন্নতি হয়। বর্তমানে আমরা স্কুলগুলোতে যদি যাই, তার সেখানে মনীষীদের জীবন চর্চা করা হয় না। পাড়ায় পাড়ায়ও মনীষী চর্চা, জীবন চর্চা একেবারেই উঠে গেছে। আমার আবেদন, আমরা প্রত্যেক বছরই যারা মনীষী জীবন চর্চা করে তাদের জীবনের যে লড়াইগুলো যদি একটু একটু করে জানি, আমাদের মনে হয় আমাদের জীবনে অনেকটা তার উপকারিতা আমরা পাবো। এই বলে আমি একটা ছোট্ট কবিতা বলছি। কবিতাটা অনেক বড়, পুরোটা বলতে চাইছি না। রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতাটা যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো রবীন্দ্রনাথ কত সত্য। তিনি সত্যকে তো শেষ টাইমে গ্রহণ করেছিলেন। তিনি বলেছিলেন যে সত্যকে যখন বুঝলাম, সত্যকে তখন আমি গ্রহণ করলাম। এই সত্য কোনো মানুষকে বঞ্চনা দেয় না। সত্য কঠিন হতে পারে, বঞ্চনা দেয় না। তাই যে কবিতার মধ্যে দিয়ে তিনি এই শিক্ষাটা দিয়েছেন, সেই কবিতাটার নাম বোঝাপড়া। আমি দুটো লাইন বলে আমার মানে কিছু কথা, বক্তব্য নয়, কিছু কথা জানার আমি শেষ করব। মনিরে আজ কহজি, ভালো মন্দ যাহাই আসুক, সত্য হৃদয় সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকি আছে, কেউ বা সিকি পয়সা ধারে আছে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটাই ভবের গতি, সবার তরে নাহি সবার। তুমি কত দেবে ফাঁকি, তোমায় কত দেবে ফাঁকি, তুমিও দেবে কত ফাঁকি। মান্দাতারি না
বাঁচিয়ে যাবে সকল যখন, মনে রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের নয় সহজে। তাই আমাদের প্রত্যেকের জীবন সবার স্মুথলি চলে না, দুঃখ যন্ত্রণা বেদনা শোক সবকিছু নিয়ে চলে। তাই হিংসা দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা যদি সেটাকে মেনে নিয়ে চলি তাহলে জীবনটা অনেক সহজ হয়, আমাদের চলার পথটাও সহজ হয়। এই কবিতার মধ্যে দিয়ে কিন্তু রবীন্দ্রনাথ এই মর্মার্থ আমাদের কাছে প্রেরণ করেছে। আমরা এই কবিতাটার মধ্যে দিয়ে এই শিক্ষাটাই পাই। এই বলেই আমি আমার ছোট্ট কিছু কথা শেষ করলাম। নমস্কার।